জগন্নাথকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। অধীর অপেক্ষার পর কিন্তু আমাদের তীব্র তাপপ্রবাহ থেকে বেরিয়ে এসেছি। স্বস্তির একটা বৃষ্টি আভাস এসে, স্বস্তির হাওয়া এসে সবাই দেখি বেশ মুখর হয়ে উঠেছে। তীব্র তাপপ্রবাহের জ্বালা দহন সে যে কি ছিল, আর আমরা কেমন দিন কাটিয়েছি সেই সময়টা শুধু হাউতাস করে বসে থাকতাম, কখন বৃষ্টির পাতার জল একটু নড়বে, কখন বাতাসে হাওয়া বইবে। দেখুন আজ সেই দিনগুলো আমাদের শুরু হয়ে গেছে, ঠিক আমরা বেরিয়েছি। জীবনে সকল পথে কিন্তু একটা জিনিস অবশ্যই, এটা আমি মানি, যে সমস্যা আছে যে কুলে, সমাধানও আছে সেই কুলে। সমস্যা থাকবে, সমাধান তো তার পথ নিশ্চয়ই থাকবে। আর সমস্যা কেউ নিজের দোষে ক্রিয়েট করে ফেলে, কেউ বা গ্রহগত দোষের জন্য তাকে সমস্যার জায়গায় পড়তে হয়, কেউ বা নিজের জীবনের বহু ভুল ডিসিশন বলতে পারে। বহু সময় আমরা এও দেখেছি গ্রহগত কারণে কিন্তু ভুল ডিসিশনও সে নেয়, আর এই ভুল ডিসিশন জীবনের মারাত্মক একটা জায়গায় পৌঁছে যায়, যেখানে কিছু করার থাকে না। হ্যাঁ, ভাবছেন আমি ছেলেদের ক্ষেত্রেও বলছি, ছেলেরা ভুল ডিসিশন নেয়, মেয়েরাও ভুল ডিসিশন নেয়। বহু সময় আমরা আমাদের বাইরে আবেগপূর্ণ হয়ে ভালোবাসার আশা করে আমরা কোনো একটা এমন পরিবারে গিয়ে পৌঁছাই, এমন স্বামীর কাছে গিয়ে পৌঁছাই, সেই স্বামীর কাছে যে কি ভালোবাসা আদৌ পরে থাকবে কিনা খুব সন্দেহ। আর এটা ঠিক বন্ধুরা, মেয়েদের না নিজেদের কখনো ঘর বা বাড়ি হয়, যখন বাবা মার কাছে থাকে তখন সেই ঘর ছেড়ে চলে যেতে হয়, কারণ তার জন্য তার কিন্তু কোনো ঘর নেই। আবার যখন স্বামীর কাছে থাকে তখন কিন্তু প্রতিনিয়ত জানিয়ে দেয় যে এটা তার ঘর নয়। তাই আমি আজকের প্রোগ্রামে সকল মেয়েদের জন্য বলি, নিজেদের মাথার গোছার বা নিজেদের ছত্রছায়ার পথ তৈরি করুন। আপনি পারবেন না, আপনার হবে না, আমি পারি না, আমি বেশি দূর করিনি, এখন মেয়েদের কিন্তু বহুভাবে রোজগার করার, আমি কিন্তু অসৎভাবে বলছি না, বহুভাবে নিজেকে রোজগার করার কিন্তু একটা পথ কোনোভাবে খুলে গেছে, যে পথ আগে হয়তো এত ছিল না। এখন মেয়েরা যে কোনো ভাবে যে কোনো রোজগার করে ঠিক নিজেদের একটা যোগান দিতে পারে। আর একটা কথা অতি অবশ্যই বলি, দেখবেন মেয়েদের প্রয়োজনীয়তা না সংসারে অনেক বেশি গুরুত্ব। মেয়েদের যদি স্বামী কোনোভাবে গত হয়, তাহলে কিন্তু একটা মহিলা সে কিন্তু তার সন্তান নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারে। কিন্তু একটা স্বামীকে তার বউ যদি কোনোভাবে অসুখ বিসুখ বা কোনো অ্যাক্সিডেন্টালি যদি গত হয়, তাকে যদি জিজ্ঞেস করেন সে বলবে আমার সংসার দেখতে কি, তখন কিন্তু তাকে অন্য কোনো নারীকে এনে তার সংসারে রাখতে হয়। তার মানে বুঝতে পারছেন, আমাদের নারীদের গুরুত্ব কিন্তু কখনো কমেনি। হ্যাঁ, কিন্তু নারীদের গুরুত্ব দেওয়া হয় না সমাজে, সেটা আলাদা। তাই এই গুরুত্ব পেতে গেলে নিজেদেরকে নিজেদের জায়গা তৈরি করতে হবে। প্রত্যেক বোনেদের বলবো, যারা এখনো পর্যন্ত সংসারে লিপ্ত হওনি, এখনো পর্যন্ত বাবা মার কাছে রয়েছে, একটা কথা অবশ্যই জানবে, যে বাবা মার উপরে ভালোবাসা পৃথিবীতে কেউ যদি ভালোবাসতে না পারে, তাহলে তুমি যে ভালোবাসার জন্য ছুটবে সে ভালোবাসাও তোমার কাছে খুব ক্ষীণ, খুব অল্পটুকুর জন্য। বাবা মার কাছে থাকতে থাকতে নিজেকে এমন তৈরি করো, নিজের প্ল্যাটফর্মটা এমন করো বা নিজের মাটির পথটা এতটাই শক্ত করো যে যে ঘরে যাবে সেই ঘরে যাতে তুমি মাথা উঁচু করে বলতে পারো, আমি কিন্তু বেকারত্বে ভুগি না, বা আমি কিন্তু এরকম নয় যে পদপিষ্টে দোলে আমাকে দলাতে পারবে। কেন বলছি? হ্যাঁ, এরকম কিছু ক্লায়েন্ট আমার কাছে এসছে, তারা এতটাই কান্নাকাটি করছিল যে আজকে কিছু করি না বলে স্বামী আজকে দিন রাত খোটা দেয়, 2 টাকা 5 টাকা চাইবে আপনার কাছে, যে দিদি কাজ করবো, তার জন্য তো একটা অর্থের প্রয়োজন। 2 টাকা 4 টাকা 5 টাকা চাইতে গেলে এমন খিটখিট করে, এমন বাজেভাবে ব্যবহার করে, তখন মনে হয় ধুর থাক, চাইবো না। স্বামী তো সহ্যই করতে পারে না। আজ যদি আপনার মাটির কথা একটু ধরবেন যিনি আছেন, আজ যদি আপনার মাটির তলায় পাটা রাখার জায়গাটা যদি শক্ত করতে পারেন না বোনেরা, দিদিরা, যে স্বামী আপনাকে সবসময় উঠতে বসতে তিরস্কার করছে, যে স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক খুব একটা ভালো নেই, ভালো যাচ্ছে না, সেই স্বামী কিন্তু একবার হলেও আপনাকে ভাববে যে আমার স্ত্রী কিছু করে, ওকে ঠেলে বার করে দেওয়া বা এই বাড়ি তোমার না এটা বলার ক্ষমতা আমার থাকবে না। এখানে কি আছে, তারপরে আবার আলোচনায় আসবো।
হ্যালো হ্যালো। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলা হচ্ছে? সুস্মিতা দাস। কার বিষয়ে জানা হবে? ডেট অফ বার্থ? হচ্ছে 5/9/1980। সময়? সময় হচ্ছে সকাল 7টা 10। সকাল 7টা 10। জন্মস্থান? হাওড়া। হাওড়া। কন্যা লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্রে আপনার জন্ম, এটা জানা ছিল? আচ্ছা, এটা জানা নেই। প্রথমে বলি, পঞ্চম স্থানে কেতু বসে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সন্তান আসার ক্ষেত্রে বহুভাবে বাধা দেবে। আরেকটি যেটা আমার চোখে পড়ছে, প্রচুর শত্রু তৈরি হবে, যেখানে সংসার জীবনে শত্রুতা কিন্তু চিরচিরিত লেগে থাকবে। হ্যাঁ দিদি, এটা একদম ঠিক। আমার শাশুড়ি আর ননদ মানে কিছুতেই আমাকে সংসার করতে দেবে না। আমার প্রায় 11 বছর বিয়ে হয়েছে। আমি যতই যাই করি না কেন সংসারের জন্য, সকাল থেকে রাতের দিকে, কিন্তু কোনোভাবেই ওরা আমাকে থাকতে দেবে না। এরকম একটা মানে সারাদিনই ঝগড়াঝাটি অশান্তি তাকে লেগেই আছে। তারপর স্বামী যখন বাড়িতে মানে আসে তখন তাকে আবার সাথে বলা হয়। এই যে আমাদেরও দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হচ্ছে। অবশ্যই, কারণ বাবা আর ননদ, আর এটা তোমার লাভ ম্যারেজ যেটা দেখতে পাচ্ছি, সেটা কি ঠিক? এই যে আমাদের ভুল ডিসিশন, আজকে আলোচনার বিষয় কিন্তু এটাই ছিল যে আমাদের জীবনের ভুল ডিসিশন। আমরা ভাবি অতিরিক্ত কেউ আমাদের ভালোবাসবে, মেয়েদের অতিরিক্ত ভালোবাসা বাবা মা ছাড়া আমার মনে হয় কেউ বাসা, আর আমরা অতিরিক্ত ভালোবাসার লোভে যার কাছে পৌঁছে যাই, সেখানে যে কতটা সুখী থাকবো সেটা আমি একটু সন্দেহ থাকি, তাই তো? কিন্তু আমি একটা কথা বলি, আমি এখানে যে জিনিসটাই দেখতে পাচ্ছি, সেটা যেটা বললাম, সেক্ষেত্রে একটাই কথা বলবো, অশুভ গ্রহ খণ্ডন করতে হবে, কারণ শত্রুর দ্বারা প্রতিনিয়ত সংসারের অনিষ্ট বাধা। এই সংসার থেকে যদি ভালো হতে হয়, তাহলে আমার সঙ্গে হাওড়া, মানে হাওড়া ময়দানে চেম্বার আছে, সেই চেম্বারে এসে যোগাযোগ করো। নাম লিখিয়ে আসো, কিছু জিনিস আনতে হবে, আমি বলে দেবো কত টাকা লাগবে, এই মোবাইল নাম্বারটা লিখে রাখো। সেই টাকা নিয়ে যোগাযোগ করো আমার সঙ্গে, কি কি লাগবে, ছবি লাগবে, লাগবে, এগুলো সব বলে দেবো। যদি মনে হয় রুমাদিকে বিশ্বাস করা যায়, তাহলে যাক, তাহলে তোমার আশেপাশে আমার হাওড়া, শিয়ালদা, শাওড়াফুলি, শোভাবাজার, কলকাতা, যেটা তোমার সুবিধা হবে সেই চেম্বারে এসে যোগাযোগ করো। আমি তোমায় বলছি, যে শাশুড়ি ননদ তোমায় দেখতে পাচ্ছে না, যারা তোমায় উঠতে বসতে ঘর করতে দিচ্ছে না, যারা তোমাকে বেরানোর জন্য তৈরি হয়ে গেছে, একটাই কথা বলি, তোমার সংসার তোমাকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব রুমাদি নিল। তুমি আমার সঙ্গে যোগাযোগ করো, কি করতে হবে, কিভাবে করতে হবে, সব বলে দেবো। ঠিক আছে? ফোন মোবাইল নাম্বারটা লিখে রাখো, সন্ধ্যে 6টার পর ফোন করে আমি বলে দেবো। ভালো থেকো। দেখুন, আজকে আলোচনার বিষয় এটা নিয়েই চলছিল, যাক কোনো একটা বোনকে পেয়ে গেলাম, তারও সংসার জীবনে সুখী। সত্যি কিন্তু মেয়েদের এটা খুব সমস্যা, যতই মেয়েরা যাই করুক সংসারে। এই দেখুন, এই বোনটি কি বলছে, সংসারে যাই করে তবু নাকি তার কোনোভাবেই ঘর বাঁধতে সে পারছে না। হ্যাঁ, কারণ না কারণ দ্বারা, সে কখনো স্বামী হয়, কখনো শ্বশুর শাশুড়ি হয়, কখনো ননদ হয়, কখনো আমার জীবনে দেখা যাচ্ছে যা ভাসুরও হয়, যে তারা সংসার করতে দিচ্ছে না, প্রতিনিয়ত তাকে বাধা দিচ্ছে, প্রতিনিয়ত বের করে দেওয়ার হুমকি দিচ্ছে। সেই ক্ষেত্রে অনেক সময় স্বামী চুপ করে থাকে, তার পরে এসে কেউ দাঁড়ায় না, তখন একটা মেয়ে কিন্তু খুব দিশাহীন হয়ে পড়ে। যদি এখন দেখুন, যদি বাবা মার অর্থ থাকে, অনেক বাবা মাই আছে, চলো তোমার সংসার করতে হবে না, চলে আসো, আমার বাড়িতে জায়গা আছে। কিন্তু দেখবেন যখন চলে আসবেন না, ওই বাড়িটা, বাপের বাড়িটা বিয়ের পর আপনাকে প্রতিনিয়ত মনে করে দেবে এটা আমার বাড়ি নয়। যে বাবা মারা তোমাকে নিয়ে চলে এসছে, সেই বাবা মাই হয়তো কখনো কখনো রেগে গিয়ে কম করে হলেও একবার দুবার বলেই বসবে, তুই তো সংসারটা করতে পারলি না, এত টাকা খরচা করে তোকে বিয়ে দিলাম। তাহলে মেয়েদের কিন্তু না আছে বাপের বাড়িটা নিজের ঘর, না যেখানে সংসার করতে গেছিলেন শ্বশুর বাড়িতে সেটা নিজের ঘর। তাই নিজের ঘর করার জন্য আমাদের মহিলাদের, প্রত্যেক নারীদের প্রচুর পরিমাণ খেটে নিজেদেরকে বুদ্ধি করে নিজেদের একটা পায়ের মাটি শক্ত করে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে।
ঠিক আছে, আজকে ওই আলোচনা থেকে এবার চলে আসি। আজকে বোনটির দুঃখ শুনে অবশ্যই স্বামী স্ত্রীর কথা নিয়ে তুলবো ভেবেছিলাম। বহু স্বামী আছে স্ত্রীকে একদম দুচক্ষে দেখতে পারে না, বিশেষ করে যখন কোনো স্ত্রীকে তার সর্বস্ব কিছু দিয়ে চালাতে হয়। উঠতে বসতে শাড়ি কাপড় দিচ্ছে দিচ্ছে, কিন্তু সেই স্বামী পর এতে হয়তো অফিস কলিগের সঙ্গে কোনো রিলেশন রয়েছে, যে একটু কর্মজীবনের সঙ্গে তাকে খুব ভালো লাগে, কিন্তু নিজের স্ত্রীকে ভালো লাগে না। তার মানে ঘরে ঘরে কিন্তু দাঁড়াচ্ছে একটাই গোল জায়গা, যে আপনার স্বামী আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, টিকে গেছে। তাই এই মুখটাকে আবার পুনরায় আপনার দিকে যাতে চায়, আপনার দিকে যাতে প্রেম বাড়ে, তাহলে এমন আমরা কি করব যাতে প্রেমটা বেড়ে যায়? হ্যাঁ, অবশ্যই কয়েক টাকা দামের সিঁদুর, সিঁদুর নিয়েও আমি এর আগে বলেছি, আবার নতুন করে বললাম সিঁদুর। যে সিঁদুর আমরা বিবাহ জীবনে যতদিন স্বামী বেঁচে থাকে ততদিন তার প্রতীক হিসেবে আমরা পড়ে থাকি, ততদিন সেই সিঁদুরকে আমরা সম্মান দিই। তাই এই সিঁদুরই আপনার জীবনে পুনরায় প্রেম ফিরিয়ে আনতে পারে। হ্যাঁ, শুনছেন মা বোনেরা, দিদিরা যারা এই কষ্টে রয়েছে, একটি সিঁদুর আপনার জীবনে পুনরায় ফিরিয়ে আনতে পারে। জাস্ট একটা নতুন সিঁদুর নিন, সিঁদুরকে নিয়ে রিং কথাটি 108 বার উচ্চারণ করুন। রিং উচ্চারণ করার পর সিঁদুরটিকে বলুন, আমার স্বামী যাতে বারে বারে আমার মুখের দিকে চায়, বারে বারে আমার প্রেমে পড়ে যায়, সে যাতে বাইরে মন না চায় তার। বলার পর আমি নাম বলবেন, গোত্র বলবেন, বলে সিঁদুরটাকে দিয়ে 3টি মায়ের মন্দিরে, যদি পারেন পায়ের বা মাথায় একটু সিঁদুরের তিলক দিতে, যদি পারেন। বহু সময় দিতে দেয় না কেউ, বহু সময় এখন অনেক জায়গা রয়েছে, অনেক মাতাজির মন্দির রয়েছে, সেখানে ঠাকুরমশাই থাকে না, খোলা থাকে। যদি পারেন কোনোভাবে তাদের মাথায় যদি ছড়াতে পারেন 3টি মন্দির, এটি যে কোনো বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন করতে হবে। শুক্রবার করলে সব থেকে ভালো। ছুঁয়ে নিয়ে আসতে হবে বা পায়ে ছুঁয়ে নিয়ে এসে সেই সিঁদুরটি সেই দিন থেকে প্রতিনিয়ত যতক্ষণ বাড়িতে থাকবেন গোল ভাবে পড়তে হবে, ঠিক বেশ বড় করে মাথায় সিঁদুরটি পড়তে হবে। দেখুন আপনার স্বামী আপনার মুখের দিকে বারবার ফিরে চাইবে, যদি তার স্বামী কোনো তন্ত্রক্রিয়া না করা থাকে। ভালো থাকবেন। এখন ওয়েদার অনেক ভালো হয়ে গেছে। হাওড়া, শিয়ালদা, সারাপুলি, শোভাবাজার, হাওড়া ময়দান এগুলো রয়েছে আপনাদের জন্য। যদি মনে করেন যোগাযোগ করবেন। ভালো থাকুন, ভালো থাকতেই হবে। আমার প্রোগ্রামে রুমাটি। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আর চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ